হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হলো কিভাবে নিজের খরচ বাঁচানো যায় অথবা মানি ম্যানেজমেন্ট সিস্টেম। তাই চলুন দেরি না করে শুরু করে দিই। অনেকেই আছে কিন্তু খরচ বাঁচাতে চাই, কিন্তু খরচ বাঁচাতে গিয়ে হিমশিম খেয়ে যায় কিভাবে কি করব, কিভাবে খরচ বাঁচাবো। তাই প্রথম ধাপটি হলো খরচ বাঁচানোর ক্ষেত্রে লাঞ্চ। অনেক সময় আমরা দৈনন্দিন কাজে লাঞ্চ বেশিরভাগই কিন্তু বাহিরে করা হয়। তাই লাঞ্চটা যদি আমরা নিজের বাসা থেকে ক্যারি করি তাহলে কিন্তু খরচ অনেকটাই বেঁচে যায়। দ্বিতীয়ত হলো আমরা অনেক দূরের পথে যাতায়াতের ক্ষেত্রে আমরা বাস ব্যবহার না করে রিক্সা ব্যবহার করি, এতে কিন্তু খরচ অনেকটাই বেড়ে যায়। তাই খরচ কমানোর ক্ষেত্রে আমরা রিক্সার বদলে বাস ব্যবহার করব। পরের ধাপটি হলো স্মোকিং এবং যারা ড্রিঙ্কিং করে, সফট ড্রিঙ্ক, এইসব থেকে আমাদের দূরে থাকতে হবে। অযথা খরচ করা যাবে না। আমরা বেশি ফাস্টফুড খাই, ওটা থেকেও অযথা খরচ থেকে দূরে থাকতে হবে। তারপরের ধাপটি হলো লিস্ট করে আমরা যখন বাজারে যাই, যদি আমরা লিস্ট করে বাজারে যাই তাহলে কিন্তু অতিরিক্ত কিছু কিনা হবে না। তাই লিস্ট করে নিলে আমরা পর্যাপ্ত পরিমাণে অথবা পরিমাণ মতো জিনিসটা কিনতে পারি, অযথা খরচ করি না। তাই লিস্ট করে আমাদের মার্কেট করতে হবে। তারপরের ধাপটি হলো বেশি বেশি হাঁটার অভ্যাস করতে হবে। বেশি বেশি হাঁটা এটা কিন্তু অনেক খরচ কিন্তু বাঁচিয়ে দেয়। আমরা যদি কাছে যেতে চাই, অনেক সময় রিক্সা ব্যবহার করি, তখন যদি আমরা হেঁটে যাই তাহলে কিন্তু খরচটা বেঁচে যায়। তারপর ধাপটি হলো আমরা যখন মার্কেট করি তখন কার্ডে পে করি। আমরা যদি ক্যাশে পে করি তাহলে কিন্তু অনেকটাই সেভ হয় আমাদের। তাই ক্যাশে পে করতে হবে। পরের ধাপটি হলো যারা কাপড় আয়রন বাহিরে করে, এটা যদি আমরা ঘরে করি তাহলে কিন্তু প্রতিদিন অনেক কিন্তু আয়রন করা হয়। যারা প্রতিনিয়ত অফিসে যায়, কাজে যায়, তাদের কিন্তু কাপড় কিন্তু আয়রন করার লাগে। তাই আমরা যদি এই আয়রনটা ঘরে করি তাহলে আমাদের খরচ অনেকটাই বেঁচে যায়। তারপরে ধাপটি হলো আমরা অনেক সময় অফিসে যাই কিন্তু নিজের ডাটা ব্যবহার করি, নিজের ইন্টারনেট ব্যবহার করি। সেটা যদি আমরা ওয়াইফাই ব্যবহার করি অফিসে, বা ফ্রি ওয়াইফাই কোনো জায়গায় গেলে যদি আমরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করি তাহলে কিন্তু এতে করে আমাদের অনেকটাই খরচ বেঁচে যায়। এটা অনেকের মতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে নিজের মানি ম্যানেজমেন্ট করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।